রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে সোমবার মধ্যরাত পর্যন্ত মৃত্যু হয় ২০ জনের। শিক্ষার্থী সহ আহত হয়েছে ১৭০ জনের বেশি। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশ শিক্ষার্থীর ৭০ থেকে ৮০% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমান। আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটি রুমে। হতাহত হয় শিক্ষার্থী, শিক্ষক সহ ওই ভবনের অনেকে। নিহত হয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং কেঁপে ওঠে পুরো ভবন। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটা এমন ভাবে মেইন গেট দিয়ে ঢুকে পড়েছে, মনে হচ্ছে যে কেউ বাড়ির পার্কিং এ গাড়ি পার্ক করছে। তো এরকম বিভৎস একটা, তার চেয়ে বিভৎস সিন ছিল যে আগুন জ্বলছিল এবং কালো ধোঁয়া, এবং উপরে আমাদের কিছু বাচ্চারা তখনও আটকে পড়েছে এবং তারা ভীষণ রকম চেঁচামেচি, মানে ভয়ে আতঙ্কে বিভৎস অবস্থা। দগ্ধ ও আহতদের উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল, লুবনা হাসপাতাল, CMH, কুর্মিটোলা, ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের পরিচালক হাসপাতাল, এই ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। দুর্ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ করে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাঞ্চল ফায়ার স্টেশনের বেশ কিছু ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সশস্ত্র বাহিনী এবং বিজিবি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।